সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার সঙ্গে হওয়া মব জাস্টিস কাম্য নয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে এ ধরনের ঘটনায় বাহিনীর কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে মব তৈরি করে হেনস্থার ঘটনার নিন্দা জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিস্তারিত বিল্লাল হোসেনের রিপোর্টে দেখব। প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার বঞ্চিত করার অভিযোগে বিএনপির মামলার পর মব সৃষ্টি করে সাবেক নির্বাচন কমিশনার KM নুরুল হুদাকে আটক করে কথিত জনতা পরে পুলিশের হাতে তুলে দেয়। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয় মিশ্র প্রতিক্রিয়া। এমতাবস্থায় গাজীপুর হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, যারা মব সৃষ্টি করেছে তাদের আইনের আওতায় আনা হবে। মব জাস্টিস এটা হলো কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। ওনার সাথে যে একটা খারাপ দেখছেন চিঠি পাঠায় দিছে, এটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য না। কোনো ঘটনা ঘটলে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা হস্তান্তর করবে এবং আইন শৃঙ্খলা বাহিনী প্রপার অ্যাকশন নেবে। এদিকে সচিবালয়ে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে মব তৈরির ঘটনার তীব্র নিন্দা জানান পরিবেশ উপদেষ্টা। মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে। এই সহনশীলতা এবং কার্যকরী উদ্যোগ এটার সমন্বয়েই আসলে আমরা আইনের শাসনের দিকে এগিয়ে যাব। সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ আগের রূপে ফিরে এসেছে জানিয়ে উপদেষ্টা বলেন, টাঙ্গুয়ার হাওরের মতো জায়গায় শীতাতাপ নিয়ন্ত্রিত হাউসবোট শব্দ দূষণ চলতে পারে না। টাঙ্গুয়ার হাওরে যা ঘটছে এরকম একটা গ্লোবাল হেরিটেজ সাইটে এই জিনিস ঘটতে পারে না। লাউড স্পিকার, এসি, আসলে এরকম হাওরে কয়টা যান্ত্রিক জলযান চলবে তারও একটা নিয়ন্ত্রণ আনতে হবে। আপনি দেখেন, এই যে সেন্ট মার্টিনের নিয়ন্ত্রণ আনতে গিয়ে জনমনে নাকি সাংঘাতিক আশঙ্কা এবং আতঙ্ক তৈরি হয়ে গেছে। আমি তো এরকম কোনো আশঙ্কা এবং আতঙ্ক দেখি না। সংবাদ মাধ্যমগুলো এগিয়ে এসে বলতেছে ডলফিন ফেরত এসছে, কাঁকড়া ফেরত এসছে, মানুষজন বলছে আমরা শান্তিতে আছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 25 থেকে 27 জুন পরিবেশ মেলা এবং 25 জুন থেকে 24 জুলাই পর্যন্ত চলবে বৃক্ষ মেলা। আশা করি এই কাজটাও আমরা জুলাই মাস নাগাদ শুরু করে দিতে পারবো। বিল্লাল হোসেন, RTV, ঢাকা।